আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর আখেরি জামানার নবী সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত দুনিয়ার জমিনে জিন্দা। এমন সময় আমার নবী একদিন মদিনার মসজিদে ফজরের সালাতের ইমামতি করলেন। হযরত আমার রাসূল পাকের পিছনে সালাত আদায় করলেন। কথাগুলো শুনেন। হযরত আমার সালাতের পরে বাড়িতে পৌঁছে গেলেন, নাস্তা করলেন। এরপরে আবার তিনি ব্যাক করলেন, রাসূল পাকের দরবারে যাবেন, দিন কেমনে প্রচার করা যায় তা নিয়ে চিন্তা করবেন। আমার ভাইরা কথাগুলো বুঝেন কি বলতে চাই। এক পর্যায়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘর থেকে বের হইয়া রাসূলের দরবারে যাবেন। ওই যাওয়ার পথে রাস্তায় গিয়ে দেখেন একটা যুবক মাটির মধ্যে সেজদায় পড়ে কান্না করে। হযরত ওমর যুবকের কাছে গেলেন, যাওয়ার পরে দেখেন যুবক মাটির মধ্যে সেজদায় পড়ে কাঁদতেছে। চেহারা থেকে পানি পড়ে, গালের মধ্যে দাগ হয়ে গিয়েছে, চেহারা কালো হয়ে গিয়েছে কান্না করতে করতে। এমন সময় এমন অবস্থায় ওমর তো আসাদ্দুহুম ফি আমরিল্লাহ, ওমরের দিল তো শক্ত, কিছু বললেই নরম হয়ে যায় না। এই যুবকের কান্না দেখে ওমর নিজেকে আর সামলিয়ে রাখতে পারলেন না, ডাক দিয়া বললেন, বাইরে তুমি কেন কান্না করো? কি হয়েছে তোমার? কেন বা কান্না করতে হবে? কথাগুলা দিল দিয়ে শুনো, লম্বা করতে চাই না। যুবক ডাক দিয়ে বলছেন, ভাই ওমর রে, আমার জিন্দগিতে আমি এত বড় গুনাহ করে ফেলেছি, যেই গুনার মনে হয় মাফ আর হবে না, দুনিয়ার জমিনে গুনাহ মাফ হবে না। এই জন্যে চোখের পানি ছেড়ে সেজদার মধ্যে গিয়ে গোটা রাত্র থেকে আমি চৌরাস্তার মোড়ে কাঁদতেছি। আমার বললেন, আমি কি তোমার জন্য কোনো সহযোগিতা করতে পারি? যুবক বলতেছেন, ভাই ওমর রে, আমি জানি আপনি গুনাহ মাফের ব্যাপারে কিছুই করতে পারবেন না। চাইলে আপনি আমাকে, এখনো বিশ্বনবী দুনিয়ার জমিনে জিন্দা, আপনি আমাকে রাসূল পাকের দরবারে নিয়ে যান। আমার বিশ্বাস আমার রাসূল আল্লাহর হাবিব, তিনি যদি আমার জন্য আল্লাহর দরবারে হাত উঠায়া দুফোঁটা চোখের পানি ছেড়ে দেয়া আমার জন্য আল্লাহর দরবারে কোনো কথা বলেন, আমার বিশ্বাস আমার আল্লাহ আমার রাসূলের কথাগুলাকে ফিরাইয়া দিতে পারে না। আমার মুসলমান বন্ধুগণ, হযরত ওমর যুবক থেকে নিয়ে চললেন, রাসূল পাকের দরবারের দিকে নিয়ে যেতে লাগলেন। আমার নবী এমন নবী, দুনিয়ার জমিনে এমন নবী, যেই নবী উম্মতের দরদি নবী। আমার নবী কেমন উম্মতের দরদি কথাগুলা বুঝেন। হযরত জিবরিল আমিন বলছেন, দুনিয়ার জমিনে 4 বার আসতে আমার পৃথিবীতে সবথেকে বেশি কষ্ট হয়েছে। এর একটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন চাচা, দাদা এবং স্ত্রী খাদিজার ইন্তেকালের পরে চিন্তা করলেন, আরে মক্কায় আমাকে দেখবার মতো আর কেউ নাই, কেউ আমাকে আর দেখবে না। ঘরে আসলে যে স্ত্রীর চেহারা দেখলে সব কষ্ট ভুলে যায়। খাদিজাকে বিয়ে করবার পরে কোনোদিন আমার হাতে খাবার মুখে উঠাইয়া খাই না। যেই স্ত্রী নিজের হাত দিয়ে আমাকে খাওয়াইয়া দিয়েছে, এই স্ত্রী দুনিয়ার জমিনে নাই। আমার দাদা দুনিয়ার জমিনে নাই, চাচা আবু তালেব দুনিয়ার জমিনে নাই, কেউ নাই। মক্কার জমিনে তাকা যাবে না। মক্কার জমিনে থাকলে কাফেরেরা আমাকে মারবে, চলে যাই নানার বাড়িতে। এই বলে আমার নবী নানার বাড়িতে তায়েফের দিকে যেতে লাগলেন। কেবল কি বলতে চাই, উম্মতের দরদ বুঝাবার জন্য বলছি, বুঝাব। আমার নবী তায়েফে পৌঁছে গেলেন।
শুধুমাত্র কেবলমাত্র নবীজি ওখানে গিয়ে বললেন আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, শান্তিতে থাকবার কোনো কথা বলেন নাই। এই কথা বলবার অপরাধে যেই রাসূল পাকের শরীরে আল্লাহ মশা মাছি বসাকে হারাম করে দিয়েছেন, যেই নবীদি আঙ্গুল দিয়ে ইশারা করলে চন্দ্র দুই টুকরা হয়ে যায়, জবান থেকে তুতু ফেললে মিশকে আম্বর হয়ে যায়, শরীরে ঘাম জমলে জান্নাতুল ফেরদাউসের আতরের ঘ্রাণ হয়ে যায়, রাস্তা দিয়ে হেঁটে গেলে বনের পশু পাখি আমার নবীকে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, আসমানের মেঘমালা দাঁড়িয়ে যায়। সেই নবী তায়েফে যখন পৌঁছে গেলেন, এই কথাগুলা বলবার পরে যারা রসুলের কাছের লোক ছিল আমার নবীকে আঘাত করতে লাগলো, মারতে লাগলো। রসুলের পাক 3 জায়গায় অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন। জ্ঞান ফিরল, নবীজিকে হযরত যায়েদ ইবনে হারিসা কুলে করে নিয়ে আসলেন। আমার ভাইরা যে কথা বলতে চাই, আমার রসুল যার চেহারা আসমানের চন্দ্র সূর্যের চাইতেও সুন্দর, এই নবীজির হাতে পায়ে শিকল লাগাইয়া তায়েফের উত্তপ্ত বালি আর পাথরের উপরে টানা হিচড়া করেছে, শুধুমাত্র কেবলমাত্র তাওহীদ আর রিসালাতের দাওয়াতের অপরাধে। রসুলের জ্ঞান যখন ফিরেছে, এমন সময়ে জিবরিল আমিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, বিভিন্ন ফেরেশতা এসে বলছেন পয়গম্বরে আরবি, আপনাকে আঘাত করলে শরীর থেকে রক্ত ঝরলে বরদাস্ত হয় না, আপনি বলেন তায়েফের 2-4 পাহাড়কে একত্রিত করে মেরে ফেলি। কেউ এসে বলছেন পয়গম্বরে আরবি, আপনি আমাদেরকে বলেন তায়েফবাসীকে আদ এবং সামুদ জাতির মতো ধ্বংস করে দেই। কেউ বলছেন শিলা বৃষ্টি দিয়ে ধ্বংস করে দেই। আমার নবী এত দরদি নবী ছিলেন, তিনি বললেন শোনো রে ফেরেশতারা, তোমরা যদি তায়েফের মানুষগুলাকে মেরে ফেলো, আমি কার কাছে কালিমার দাওয়াত নিয়ে যাব? কার কাছে কালিমার দাওয়াত দিব? আল্লাহর কথা কার কাছে আমি বলবো? কার কাছে গিয়ে আমি রাসূলের কথা বলবো? এরা আজকে আমাকে চিনে নাই, হয়তো এমন একদিন আসবে যেই দিন তাদের সন্তানগুলো আমি রাসূলকে চিনবে, এর মাধ্যমে গোটা দুনিয়ায় দিন জিন্দা হয়ে যাবে। আমার নবীর জ্ঞান ফেরার পরে আমার নবীজি যায়েদ ইবনে হারিসাকে জড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, যায়েদ রে, তোমার কাছে যদি কোনো কাপড় থাকে আমাকে দাও। ইয়া রাসূলুল্লাহ, কাপড় দিয়ে আপনি কি করবেন? ও যায়েদ, আমার শরীরের পুরা কাপড়গুলা রক্তে ভিজে গিয়েছে, আমার শরীরে এমন কোন জায়গা নাই যেই জায়গায় তায়েফের মানুষ পাথর দিয়ে আঘাত করে নাই, আমার শরীর থেকে রক্ত ঝরে। যায়েদ রে, তোমার কাছে যদি কাপড় থাকে আমারে দাও, আমি ওই কাপড় দিয়া শরীরটা মুছে ফেলি। হযরতে যায়েদ নিজে কাপড় দিলেন, রাসূল কাপড় দিয়া রক্তগুলো মুছলেন, এরপরেও শরীরের রক্ত বন্ধ হয় না। এবার 2 হাত দিয়ে শরীরের মধ্যে রক্তগুলাকে মালিশ করতে লাগলেন। যায়েদ ডাক দিয়া বলছেন, পয়গম্বরে আরবি, রক্ত শরীরে মালিশ করলে ভিতরে যাবে না, শরীর থেকে রক্ত বের হয়ে গেলে ভিতরে যায় না, আপনি কেন শরীরের উপরে মালিশ করেন? নবীজি বললেন, ও যায়েদ, তুমি কি জানো তায়েফের মানুষ আমাকে চিনে নাই, আমার শরীর থেকে রক্ত ঝরিয়েছে, এই জন্য রে
শরীরের রক্তগুলাকে শরীরের মধ্যে মালিশ করছি, না জানি শরীর থেকে এক ফোঁটা রক্ত জমিনে পড়ে যায়। আমার শরীরের রক্ত যদি তায়েফের মাটিতে পড়ে যায়, তায়েফের মানুষ আমাকে চিনে নাই, কিন্তু তায়েফের মাটি আমাকে চিনতে ভুল করবে না। আমি রাসূলের রক্ত যদি জমিনে পড়ে যায়, জমিন আমার রক্তের লোড নিতে পারবে না, সাথে সাথে ভূমিকম্প শুরু করে দিবে, গোটা দুনিয়া তছনছ হয়ে ভেঙে যাবে। এই জন্য রে শরীরের মধ্যে রক্তগুলাকে মালিশ করতেছি। আমার নবীজি শরীরের মধ্যে রক্ত মালিশ করেন। পায়ের মধ্যে একটা চামড়ার মোজা ছিল, এই মোজার ভিতরে রক্তগুলা জমা হয়ে গিয়েছে। পায়ের নিচের দিকে এক ফোঁটা রক্ত লটকে আছে, কখন জানি জমিনে পড়ে যায়, কখন জানি জমিনে পড়ে যায়। রাসূলে পাক তো শুয়ে আছেন, পায়ের নিচে দিয়ে এক ফোঁটা রক্ত জমিনে পড়ে যায়, লটকে আছে। এমন সময় আমার আল্লাহর কুদরতের চেহারা বিশ্বনবীর পা মোবারকের দিকে গিয়েছে। আল্লাহ তাকায়া দেখে তার বন্ধুর পা থেকে এক ফোঁটা রক্ত জমিনে পড়ে যায়। যদি জমিনে রক্ত পড়ে যায়, দুনিয়াকে আল্লাহর ঠিকায় রাখবেন না। সাথে সাথে জিবরিল আমিনকে বলছেন, জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বলছেন, আল্লাহ তাআলা আমি তো সিদরাতুল মুনতাহায়, বড়ই গাছ কুল গাছের নিচে আমি বসে আছি। আল্লাহ বললেন, জিবরাইল তুমি সিদরাতুল মুনতাহায়, সিদরাতুন মানে বড়ই গাছ অথবা কুল গাছ, মুনতাহা মানে ইন্তেহা, পৃথিবীর শেষ প্রান্তর, অর্থাৎ সৃষ্টির শেষ প্রান্তরে আল্লাহ একটা কুল গাছ লাগাইয়া রাখছেন, যেই গাছের এক একটা পাতা হাতির কানের মতো, আর এক একটা বড়ই 10 মণ থেকে 70 মণ ওজন। কোন সুবহানাল্লাহ। জিবরিল আমিন গাছের নিচে, আমার নবী বলছেন, জিবরাইল তুমি সিদরাতুল মুনতাহায়, আর আমার নবী তায়েফে। পায়ের নিচ থেকে এক ফোঁটা রক্ত 1 সেকেন্ডের 1 কোটি ভাগের 1 ভাগের ভিতরে জমিনে পড়ে যাবে। জমিনে যদি পড়ে যায়, দুনিয়া রাখবো না, সব ধ্বংস করে ফেলবো। যাও রাসূলে পাকের পা মোবারক থেকে জমিনে রক্ত পড়ে যাওয়ার আগে আগে গোটা পৃথিবীবাসীকে যদি বাঁচাতে চাও, রক্ত মাটিতে পড়ে যাওয়ার আগে আগে তোমার নূরের ডানা বিছাইয়া দিয়া সেই রক্তগুলাকে তোমার নূরের ডানায় নিয়ে নাও। পড়েন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলছেন, আল্লাহ তাআলা কোথায় কোটি কোটি মাইল দূরে, আর রাসূল তায়েফে। আমি সপ্তম আকাশের উপরে মহাশূন্য পার হইয়া আরশ গিয়া ওখানে সিদরাতুল মুনতাহা, যেখানে আছে জান্নাতুল মাওয়া, ইনদাহা জান্নাতুল মাওয়া, ইনদাহা জান্নাতুল মাওয়া। আমি তো জান্নাতুল মাওয়ার কাছে সিদরাতুল মুনতাহায় হাজার 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 কোটি বছরের রাস্তা, আর আপনি বলছেন 1 সেকেন্ডের 1 কোটি ভাগের 1 ভাগ বাকি যদি পড়ে যায়। আল্লাহ বলেন, জিবরাইল এত কথা শুনতে চাই না, যদি পড়ে যায় কাউকে আস্ত রাখবো না, দুনিয়া কিয়ামত ঘটায়া দেব। জিবরিল আমিন বলেন, আল্লাহ আমাকে 600 নূরের ডানা দিয়েছে, এই 600 নূরের ডানা দিয়া আমি যদি একটা বার টান দেই 1 কোটি বছরের রাস্তা যেতে পারি। আমি 600 নূরের ডানা দিয়া সিদরাতুল মুনতাহা থেকে টান দিলাম, টান দিয়া জমিনে এসে তায়েফে এসে দেখি রাসূলে পাকের পা মোবারক থেকে রক্ত পড়ে গিয়েছে, এখনো মাটি স্পর্শ করে নাই। এর আগে আগে আমার ডানা বিছাইয়া দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই রাসূল উম্মতের কত দরদি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বুঝো কথাগুলা বুঝো। সেই নবীজি বলতে লাগলেন, ও জিবরাইল, আল্লাহ তাআলা আমাকে বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। কথাটা মনোযোগ দিয়ে শোনেন।
আল্লাহ আমাকে বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ নাকি আমাকে সম্মান দিয়েছে। সম্মান তো দিয়েছেন কোথায়? যেখানেই যাই সেখানে আঘাত প্রাপ্ত হয়। এই রাসূল 24টা ঘন্টা যার চিন্তা ছিল উম্মতি উম্মতি বলে কান্না করে কাটাইয়া দিয়েছেন, সেই রাসূলে পাকের দরবারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা যুবককে নিয়ে গেলেন। যেই যুবক মদিনার রাস্তায় পড়ে কান্না করে গুনাহ করে ফেলেছে, এই জন্য কান্না করে। আমার নবী বললেন, যুবকরে কি এমন গুনাহ করেছ যেই গুনার জন্য তুমি জমিনের মধ্যে পড়ে কান্না করো? আমাকে কি বলবা? কিতাবের নাম মনে রাখবেন, তারিখে ইবনে জারির তাবারিতে লিখে। এমন সময়ে যুবক ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার গুনার কথা বলি আপনি আমাকে বের করে দিবেন? নবীজি বললেন, তুমি রহমতের নবীর দরওয়াজায় এসেছো, চাইলেই বের করে দিতে পারি না, বলো। যুবক বলছেন, পয়গম্বরে আরবি, আমার গুনাহ অনেক বড়। নবীজি বললেন, বলো রে যুবক, তোমার গুনাহ কি আল্লাহর জমিনের চাইতে বড়? যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, আমার গুনাহ আমার মনে হয় আল্লাহর জমিনের চাইতে বড়। আমার নবীজি বললেন, যুবক রে, বলো তো তোমার গুনাহ কি আল্লাহর আসমানের চাইতে বড়? যুবক ডেকে ডেকে বলছেন, পয়গম্বরে আরবি, আমার মন বলছে আমার গুনাহ আল্লাহর আসমানের চাইতে বড়। এবার নবীজি চোখের পানি ছেড়ে বললেন, যুবক রে, বলো না, আসমান জমিন একত্রিত করলে যত বড় হয় তোমার গুনাহ কি আরো বড়? এবার এই যুবক মাটির মধ্যে সিজদায় পড়ে কান্না করে বলছে, পয়গম্বরে আরবি, এত বড় অপরাধ দুনিয়ার জমিনে করেছি, আমার মন বলছে আমার গুনাহ আসমান জমিনের চাইতে বড়। নবীজি আশ্চর্য হয়ে বললেন, যুবক রে, তুমি বলো তোমার গুনাহ কি আরশ কুরসির চাইতে বড়? যুবক বলছেন, পয়গম্বরে আরবি, মন বলতেছে আরো বড়, এত অপরাধ করছি। আমার নবীজি বললেন, যুবক বলো, লৌহা কলমের চাইতেও কি তোমার গুনাহ বড়? যুবক বলছে, পয়গম্বরে আরবি, আমার গুনাহ মনে হয় আরো বড়। এবার নবীজি বলছেন, যুবক বলো, আল্লাহ জান্নাতে একটা মাঠ বানাইছেন, যেই মাঠ সম্পর্কে বলছেন, ওয়ালাদাইনা মাজিদ, জান্নাতের ভিতরে একটা মাঠ বানাইছে, যেই মাঠে হযরতে জিবরাইল 600 নূরের ডানা দিয়া 24টা ঘন্টা দৌড়াইয়া 70 বছর দৌড়াইল, এই মাঠের কুল কিনারা পাইল না। ও গোলাম উম্মত, তুমি বলো যুবক রে, তোমার গুনাহ কি মাঠের চাইতে বড়? যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, আমার মন বলছে আমি যে অপরাধ করেছি আমার অপরাধ আরো বড়। নবীজি বললেন, বলো তোমার গুনাহ কি আল্লাহর 7টা জাহান্নামের চাইতে বড়? যুবক বলছে, পয়গম্বরে আরবি, আমি এত বড় গুনাহ করে ফেলেছি, আমার গুনাহ 7টা জাহান্নামের চাইতে বড়। এবার নবীজি চোখের পানি ছেড়ে দাঁড়িয়ে গেলেন। যুবক বলো, তোমার গুনাহ কি আল্লাহর 8টা জান্নাতের চাইতে বড়? যুবক বলতেছে, পয়গম্বরে আরবি, আমার মন বলছে আমার গুনাহ আরো বড়। এবার নবীজি আশ্চর্য হয়ে বললেন, যুবক রে, তুমি বলো না, তোমার গুনাহ কি আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি জান্নাত জাহান্নাম যা আছে সব একত্রিত করলে যত বড় হয়, তোমার গুনাহ কি আরো বড়? যুবক বলছে, পয়গম্বরে আরবি, আমার গুনাহ আরো বড়। এবার আমার নবী দাঁড়িয়ে এই যুবকের 2টা হাত ধরলেন আর বললেন, যুবক রে, তুমি বলো, হাল আশরাকতা বিল্লাহ, নিশ্চয় তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেছ। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। আমার আল্লাহ বললেন, যারা শিরিক করলো তারা জান্নাত হারাম করলো,
জাহান্নাম ওয়াজিব করলো, কিয়ামতের দিন কোনো সাহায্যকারী নাই। বলো তুমি কি শিরিক করছো? যুবক বলে পয়গম্বরে আরবি না, আমি শিরিক করি নাই। নবীজি বললেন তাহলে কি করছো বলো? হাল কাতালতা নাফসা, তাহলে অন্যায়ভাবে কোনো মানুষ হত্যা করেছো? যুবক বলছেন পয়গম্বরে আরবি না, আমি কোনো মানুষ হত্যা করি নাই, আল্লাহর সাথে কাউকে শরীক করি নাই। এবার নবীজি আশ্চর্য হয়ে গেলেন, শিরিকও করে নাই, মানুষও মারে নাই, তাহলে তার গুণ আসমান জমিনের চাইতে এমন বড় হলো কেমনে? যুবক বলতেছেন পয়গম্বরে আরবি, আমি যখন আমার গুনার কথা আপনার কাছে বলবো আপনিও আমাকে তাড়াইয়া দিবেন, এত বড় গুনাহ করেছি। নবীজি বললেন যুবক তাহলে আমি শুনতে চাই তুমি কি গুনাহ করেছো। এই বলে যুবক দাঁড়াইয়া রসুলের কাছে গুনার কথা বলতে যায়। যুবক গুনার কথা বলতেছে, এখন গুনার কথা বলবে কি গুনাহ করছে, এরপরে রসুল পথ দেখাইয়া দিবেন। গুনাহটা কি, তওবাটা কি, মাপ পাইছে কি না, এটা তো বহুত লম্বা ওয়াজ। 11:30 হয়ে গেছে না, আপনাদের শেষে তো আমি সম্পর্ক নাই। মাইক একটা আনছেন ভালো মাইক, কি করছে গুরুস্থান বানিয়ে দিয়েছে, সব ঠিক, কি করছে আল্লাহ জানে। কষ্ট হচ্ছে না আপনাদের? কি কয় আমি আর ওয়াজ করবো না তো, কষ্ট হচ্ছে? এখন যে কথা বলতে চাই, গুনাহটা আসলে কঠিন একটা গুনাহ। যুবক গুনাহ করে ফেলেছে, রসুলের পাকের দরবারে এসছে, রসুল তাকে বের করে দিবেন গুনাহ শোনার পরে, না রাখবেন, না পিটাবেন, না মারবেন। আর যুবক কেমনে মাপ পাবে, আল্লাহর কাছাকাছি কেমনে যাবে, এটাই হচ্ছে আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতের মূল ব্যাখ্যা। আল্লাহ যে বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। সাকারাতের আগে 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াতে কেমনে মাফ করবেন এত বড় অপরাধীকে, এখানে আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন। অপরাধীর নাম বলছেন, অপরাধ কি তাও বলছেন। এবার আপনাদের যে কন্ডিশন, মনে হইতেছে সব বাদ দিয়ে চলে যায়। হ্যাঁ, ওয়াজ এখানে রাইখা দিলাম, শোনেন কথা বলি, কে উঠবেন না ইনশাল্লাহ বলেন। সবাই বললেন না ইনশাল্লাহ? হাত উঠে বলেন, হাত উঠে। আল্লাহ হাতগুলাকে কবুল করো, আমিন বলেন। হাত নামান। আর কেউ যদি উঠিয়া যান, আজরাইল আছেন আশেপাশে, গিয়া দেখেন কোন জায়গায় কারা থাপ্পড় দিয়ে ভালাই দিব জমিনের সাইডে দিয়ে, খুঁজে পাইবেন না বলে। আমরা বসে আছি, ভালো আছি, কথাগুলো বলবো। যুবক ভাই তোমাদেরকে নিয়ে আমি কিছু কথা বলবো। আর এই বিষয়টাই হচ্ছে এই জাতের বিষয়, কারণ যে গুনাহ করেছে সেও জোয়ান। তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা কি গুনাহ করছো? কত জিনাই তো করছো, ফেন্সিডিলি তো খাইছো, ইয়াবাই তো খাইছো, শয়তানি নাফরমানি বদমাইশি করেছো। কি সমস্যা তোমার? আল্লাহ বলছেন গোলাম তোর কিছু হয় নাই, আমার কাছে আয়, আমি কথা দিলাম একটা বার আমাকে রব বলে ডাক দে, তোর কোনো গুনাহ রাখবো না, সব মাফ করে দেব। আমি তো সেদিকে নিয়ে যেতে চাই আপনাদেরকে, কিন্তু দিতেছেন না আপনারা আর আপনাদের মাইক। না আর কিছু বললেন না, বেচার ব্যবসা নষ্ট হয়ে যাবে। হুজুর বস করতাম না কেন, কয় ঘন্টা হচ্ছে মাইকের অবস্থা কি, হাত কেটে দিয়ে উঠে দিন। বসেন, আপনারা বসে আছেন, আমার ভালো লাগতেছে। আমি আপনাদের কাছ থেকে 10 মিনিট সময় নিব। 10 মিনিট আমি যাইতেছি না, বসে আছি এখানে, গেলে কিছু কইেন। 10 মিনিট সময় নেব, সুযোগ থাকলে আলোচনা করব ইনশাল্লাহ। এমন একটা জায়গায় নিয়ে এসেছি, যুবকটা আল্লাহ রসুলের একজন সাহাবী, দাড়িওয়ালা, আর যে অন্যায় করেছে যার সাথে সে হলো হুরে মদিনা, আনসারী একজন হুরে মদিনা। কি হয়েছে সেটা আপনাদেরকে শোনাবো। এর আগে 10 মিনিট সময় নিলাম, দিবেন তো ইনশাল্লাহ? তো কোন না কেন এদের পেটে বোম মারলো ইনশাল্লাহ বলেন, আর কই আনছে 10টা মিনিট। আচ্ছা বলেন তো, এই যে ভালো জায়গায় ওয়াজ আইনা রাখছি, এই যে একটা মাদ্রাসা দেখলাম, কত সুন্দর নাম, কি নাম? হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা দক্ষিণ বালিদা। আচ্ছা এই মাদ্রাসা বন্ধ হয়ে যাক আপনারা চাননি? মনে হয় চান আপনারা, যে হুজুর এত 22 বছর থেকে শুনলাম কত কষ্ট করে চমৎকার একটা
সুন্দর একটা বিল্ডিং করেছেন, পড়ালেখার মানুষ শুনছি অনেক ভালো। তো হুজুর করছে বলছি না, 22 বছর থেকে খেদমত করতেছি বলতেছে। আপনাদের নাম ভুলে গেছি মনে হয়। আমি ভুলে গেলে আল্লাহর কাছে তো মনে ছিল, আপনারা বলতে গেলেন কেন? হ্যাঁ, কিছু করে বলতে নাই, তে মনে হয়েছে কথাটা বইলে দিই। তাইলে এই ভাইয়ের কথায় কোরআনে কারিমের 4 নম্বর পড়ার প্রথম আয়াতটা কি? লান্তা নালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মিম্মা তুহিব্বুন, তোমরা যা ভালোবাসো তা আমি আল্লাহর রাস্তায় দান না করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যা ভালোবাসো তা আল্লাহর রাস্তায় দান না করলে মিম্মা তুহিব্বুন, আমার প্রিয় হতে পারবে না। কে বলছেন? সবাই বলেন আল্লাহ। এর মাদ্রাসার জন্য কিছু চিন্তা করতাম, মন চাইল এই যে মাদ্রাসাটা আমিও চাই আরো সুন্দর হোক, এখান থেকে হাফিজ না শুধু আলেম মুফতি তৈরি হোক, মুহাদ্দিস তৈরি হোক, আমি চাই। এজন্যে মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন না ইনশাআল্লাহ? তোমাদেরকে একটা কথা বলে আমি সেদিকে নিয়ে আসতেছি, যুবক শোনো। একজন উঠে যাইবে না, বসে আছেন, এটা ভালো লাগতেছে। ভাইদেরকে বলবো আগামী তো ওয়াজ করাইবেন, আরো দূর থেকে প্যান্ডেল করবেন, পুরো মাঠে যেন মানুষ বসে। আমি আসার জীবনে দরকার নাই, একটা লোককে নিয়ে আসবেন যিনি কথা বলবেন, মানুষ ধৈর্য ধরে শুনবে, বাড়িতে কিছু নিয়ে যাইতে পারবে। যুবক তোমাদেরকে বলছি একটা কথা শোনো, 2 মিনিটে বলে আমার মূল বিষয়টা বলতে চাইব। যুবক, তুমি তো গুনাহ করেছ, আমি তোমাকে বলবো না আজকে ফেন্সিডিল বাদ দাও, সিনেমা হলে যাইও না। যশোরের সিনেমা হলের নাম মনিহার নাকি? ওটা এসে জানলাম এই যে এর কাছ থেকে। এখানে যাও, এগুলো যাইও না। তাই এখন আমি যে কথা বলতে চাই বুঝেন, আমি যুবকদেরকে বলছি, তোমাদেরকে বলবো না সিনেমা হলে যাইও না, মদ খাইও না, এ ওয়াজ আমি করবো না। কারণ বললাম তোমরা মদ খাইও না, সিনেমা হলে যাইও না, খারাপ কাজ করিও না। সবাই বললো হুজুর পাক্কা ওয়াদা, কালকের থেকে আমরা এগুলো করবো না। সকাল হওয়ার পরে আমার ওয়াদা ভুলে গেলেন। তো যারা ওয়াদা দিয়ে ওয়াদা নষ্ট করে, রাসূল পাক বুখারী হাদিসে বলছেন ওয়ালা দীনা লিমান লা আহাদা লা, যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না তাদের কোনো ধর্ম নাই। তো আমি আপনাদেরকে এত কষ্ট ফেলতে চাই না, এজন্য আমি একটা আমি একজন মেসেঞ্জার, আমি আপনাদেরকে একটা SMS দিচ্ছি, একটা বার্তা দিচ্ছি, আমার এই কথা মনে রাখবেন ইনশাআল্লাহ। বলে সবাই বলা লাগবে ইনশাআল্লাহ। মা বোনদেরকেও বলছি, সবাইরে বলছি, আমি তোদের পায়ে ধরে বলছি, পায়ে পায়ে। বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়েছ, বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়েছ, সিনেমা হলে সিনেমা চলছে, নাচ গান চলছে, এমন সময় তুমিও সিনেমা দেখতেছ, হঠাৎ গড়িতে নামাজের সময় হয়ে গিয়েছে, সালাতের সময় হয়ে গিয়েছে। যুবক, তোদের পায়ে ধরে বললাম, তোমরা ওখানেই নামাজে দাঁড়িয়ে যাও, সিনেমা হলেই নামাজে দাঁড়িয়ে যাও। আগে নামাজ, এরপর অন্য কাজ, আগে নামাজ, এরপর অন্য কাজ। বন্ধুদের পাল্লায় পড়ে মদের বারে গিয়েছ, উলঙ্গ নারীরা উলঙ্গ হয়ে নাচানাচি করছে, জম কালো আয়োজন, তোমার হাতে মদের বোতল, নামাজের সময় হয়ে গিয়েছে, মদের বোতলটা টেবিলে রাইখা দাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও। ভাই তোর পায়ে ধরে বলছি, আগে নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও। বন্ধুদের পাল্লায় পড়ে ফেন্সিডিলের বারে গিয়েছ, বন্ধুদের পাল্লায় পড়ে ফেন্সিডিলের বারে, সবার হাতে ফেন্সিডিলের বোতল, নামাজের সময় হয়ে গিয়েছে, ফেন্সিডিলের বোতলটা পকেটে রাইখা দাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও। বন্ধুদের পাল্লায় পড়ে ইয়াবার ট্যাবলেট হাতে নিয়েছ, ইয়াবার ট্যাবলেট তোমার হাতে, নামাজের সময় হয়ে গিয়েছে। ভাই তোর পায়ে ধরে বলছি, ট্যাবলেটটা রাইখা দে হাতে, আগে নামাজে দাঁড়িয়ে যাও, ওখানে নামাজ পড়ো, এরপরে অন্য কাজ। বন্ধুদের পাল্লায় পড়ে জেনা করেছ, বদমাইশি করেছ, নামাজের সময় হয়ে গিয়েছে, পবিত্র হইয়া ওখানে নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও। আসসালাতু আলা ওয়াক্তিহা, আগে নামাজে দাঁড়িয়ে যাও, নামাজকে সোজা করো। আর কিছু বলছি না আজকে। ও যুবক, তোর পায়ে ধরে আবার বলছি, যেখানে আছো
মাথায় যদি পাগড়ি থাকে পাগড়ি পরে নামাজে দাঁড়িয়ে যাও। পাগড়ি যদি না থাকে একটা টুপি পরে নামাজে দাঁড়িয়ে যাও। টুপি যদি না থাকে খালি মাথায় নামাজে দাঁড়িয়ে যাও। তোমার শরীরে যদি একটা পাঞ্জাবি থাকে পাঞ্জাবি পরে নামাজে দাঁড়িয়ে যাও। পাঞ্জাবি যদি না থাকে একটা শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও। একটা শার্টও যদি না থাকে একটা টি শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও। তাও তুমি নামাজটা পড়ো, তুমি আল্লাহকে চিনো। একটা টি শার্ট যদি থাকে নামাজে দাঁড়িয়ে যাও। টি শার্ট যদি না থাকে একটা সেন্ডু গেঞ্জি পরে নামাজে দাঁড়িয়ে যাও। একটা সেন্ডু গেঞ্জিও যদি না থাকে খালি গায়ে নামাজে দাঁড়িয়ে যাও। খালি গায়ে খালি মাথায় তাও নামাজে দাঁড়িয়ে যাও। যুবক, তোদের পায়ে ধরে বলছি, যদি পরনে একটা পায়জামা থাকে পায়জামা পরে নামাজে দাঁড়াও। পায়জামা যদি না থাকে একটা প্যান্ট পরে নামাজে দাঁড়াও। প্যান্টও যদি না থাকে একটা 3 কোয়ার্টার পরে নামাজে দাঁড়াও। তাও যদি না থাকে নাভি থেকে হাঁটু পর্যন্ত ডাইকা তাও নামাজে দাঁড়াও। এই হাঁটু থেকে নাভি পর্যন্ত ডাকবার মতো কাপড় যদি না থাকে তোদের পায়ে ধরে বলছি উলঙ্গ হয়ে তাও নামাজে দাঁড়াও। যদি পানির ব্যবস্থা থাকে পানি দিয়ে ওযু করে নামাজে দাঁড়াও। পানির যদি ব্যবস্থা না থাকে তায়াম্মুম করে নামাজে দাঁড়াও। তোমাদের যদি তায়াম্মুমের ব্যবস্থা না থাকে খালি মাথায় খালি গায়ে খালি বডিতে বিনা ওযুতে বিনা তায়াম্মুমে তাও সময় মতো নামাজে দাঁড়িয়ে যাও। তাও নামাজে দাঁড়িয়ে যাও। তুমি আসমানে না জমিনে, তুমি বিমানে না সাগরে, কিছুই জানতে চাই না, যেখানে আছো যে অবস্থায় তাও নামাজে দাঁড়িয়ে যাও। আমার বিশ্বাস কলিজার টুকরা রক্ত বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই সালাত একদিন তোমাকে সকল অশ্লীলতা থেকে বাঁচাইয়া বাঁচাইয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে ইনশাআল্লাহ। এজন্য সালাতকে স্মরণ রাখো। তুমি ভুলে গিয়েছো তোমার রাসূলের জিন্দেগীর শেষ কথা আস-সালাতু আলা ওয়াক্তিহা। নবীজি যখন অজ্ঞান হয়ে যেতেন, ইন্তেকালের আগে প্রায় অজ্ঞান হয়ে যেতেন, জ্ঞান ফিরলে আয়েশাকে বলতেন আস-সালাতু আলা ওয়াক্তিহা। আয়েশা, আমাকে মিসওয়াকটা করাইয়া দাও, তুমি আমাকে নামাজে দাঁড় করাইয়া দাও। তোমার বন্ধু আমার বন্ধু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে আবু লুলুয়াল মাজুসি মুগীরা ইবনে শুবার গোলাম হযরত ওমরকে যখন খঞ্জর দিয়ে আঘাত করে পেট থেকে নাড়ি বুড়ি ফেলে দিয়েছিল, ওমর তো অজ্ঞান হয়ে জমিনে পড়ে গিয়েছিলেন। ওমরের যখন জ্ঞান তো ফিরে না, 72 ঘন্টা পরে ওমরের জ্ঞান ফিরছে। মুখ দিয়ে নাবিজ দিলে পেট দিয়ে বের হয়ে যায়, মুখে পানি দিলে পেট দিয়ে বের হয়ে যায়, মুখে দুধ দিলে পেট দিয়ে বের হয়ে যায়। চিকিৎসকেরা বুঝছেন ওমর আর বাঁচবেন না। এই ওমরের যখন জ্ঞান ফিরেছে তখন একজন সাহাবীকে কাছে নিয়ে বললেন, তোর মুখটা আমার কানে লাগা, মুখটা তোর কানটা আমার মুখে লাগা। হযরত ওমর ইশারা দিয়ে বলছেন, বলো। আমার নেতৃত্বে মদিনার মসজিদে ফজরের 2 রাকাত নামাজ চালু ছিল। আমি ছিলাম তোমাদের নেতা এবং ইমাম। প্রথম রাকাতের নেতৃত্ব আমি দিয়েছি, দ্বিতীয় রাকাতের রুকুতে যাওয়ার আগে আমাকে মাইরা ফালাইয়া দিয়েছে। তোমরা বলো দ্বিতীয় রাকাত নামাজ পড়ছো কিনা? তোমরা বলো দ্বিতীয় রাকাত নামাজ পড়ছো কিনা? সকল সাহাবা একরাম কাঁদতেছেন আর বলতেছেন, খলিফা আপনি টেনশন করবেন না, যেই নামাজকে রাসূল জিন্দা করেছেন, আপনি শহীদ হওয়ার আগে যেই নামাজকে জিন্দা করে যাচ্ছেন, আমরা এই নামাজকে কোনোদিন ভুলে যাব না। যুবক, তোমাদেরকে কথাই বলছি, এই নামাজকে ভুলে যাইও না। যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, সালাতটা পড়ো, লাইফ কমপ্লিট কামিয়াব হয়ে যাবে। আমাকে কথা দাও ইনশাআল্লাহ। এই নামাজটুকুন হাত উঠিয়ে বলো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হাতগুলাকে কবুল করো, এই মানুষগুলাকে দ্বীনের জন্য কবুল করো, আমিন। হাত নামান। কথা অনেক লম্বা, বিষয় অনেক লম্বা। গুনাহগার যুবকের কথা রাখছি, এখনো যাই নাই। যুবক তো বলবে রাসূলের কাছে গুনার কথা, এর মধ্যখান থেকে কিছু সময় নিলাম।